আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের এই গাছের একদম টাটকা কুমড়ো ফুল দিয়ে দেখাবো কুমড়ো ফুলের পাকোড়া। নিজেদের যদি পতিত এরকম জমি থাকে আর যদি একটু সদিচ্ছা থাকে তাহলে হাজারো কাজের ফাঁকে আপনারা এরকম সবজি চাষ করে নিজেরাও একদম অর্গানিক সবজি খাইতে পারেন। একদম দেখতে পাচ্ছেন গাছ থেকে টাটকা সবজিগুলো আমরা চিড়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কি দারুণ টমেটো ধরছে, এই যে মাশাআল্লাহ। আর কুমড়ো গাছগুলো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন, এই যে আলহামদুলিল্লাহ জালি পড়ছে অনেকগুলাই। আপনাদেরকে একটা ইনশাআল্লাহ জালি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জালি হয়েছে মাশাআল্লাহ একটা। আমরা কুমড়ো গাছ থেকে এই কুমড়ো ফুলগুলোকে ছেড়ে নিলাম পাকোড়া তৈরি করার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমরা বিকালবেলা এই কুমড়ো ফুলগুলো দিয়ে কুমড়ো ফুলের পাকোড়া ইফতারের জন্য তৈরি করতেছি। কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করার জন্য আমরা ফুলগুলোকে সুন্দর করে কেটে এবং সাইজ করে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে আমরা পানিতে ধুয়ে নিব। আজ পবিত্র রমাদান মাসের 28 তারিখ, অর্থাৎ আজকে আমাদের 28টা রোজা। তো আল্লাহ যদি চায় তাহলে 29টা হইতে পারে, আর যদি রোজা পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ 30টা রোজাই হবে। তো এই রোজার মাসে আলহামদুলিল্লাহ অনেকগুলো ইফতার আইটেম আপনাকে দেখাইছি, ইনশাআল্লাহ বাসায় ট্রাই করবেন। এখন আমরা কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করার জন্য কুমড়ো ফুলগুলোকে ধুয়ে একটা বাটিতে নিলাম এবং একটা বেটার তৈরি করার জন্য আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি কয়েক চামচ বেসন এবং চালের গুঁড়া। বেসন এবং চালের গুঁড়া দেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ, ঝালের গুঁড়া এবং কালো জিরা দিয়ে সুন্দর করে এখন আমরা এটাকে ফেটে নিব। এখন এই বেটারটা হাতের সাহায্যে খুব সুন্দর করে ফেটে নিব। আর বেগুনি বা পাকোড়া তৈরি করার জন্য সবথেকে ভালো হয় বেটারটাকে তৈরি করার পরে 1 ঘন্টা রেস্ট দেওয়ার জন্য। এখন আমরা এই বেটারে আমাদের কুমড়ো ফুলগুলোকে চুবিয়ে সুন্দর করে আমরা গরম তেলের ভিতর আস্তে আস্তে ছেড়ে দিব। পাকোড়া, বড়া যে কোনো জিনিস তৈরি করার জন্য গরম তেলে ছাড়ার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, তা নাহলে এই গরম তেল হাতে ছিটে লাগতে পারে। নিভেন জালে এই পাকোড়াগুলো ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমরা উল্টিয়ে আর এক পিঠ ভেজে নিব। আমাদের কুমড়ো ফুলের পাকোড়া আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই যে মাশাআল্লাহ পাকোড়াগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। পবিত্র মাহের রমজান মাস একদম বিদায় সন্নিকটে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।